তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলে এলাম একটি ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখতে থাকো তোমরা, কেউ স্কিপ না করে। তো দেখতে পাচ্ছ এখন আমরা খেতে বসে গেছি, মানে লাঞ্চ টাইম। তো বলছি এটা একটা ট্রেনিং সেন্টার। তো এখানে আমরা ট্রেনিং নিতে এসেছি ছেলেদের মেয়েদের কিভাবে পোশাক তৈরি করা হয়, মানে চুড়িদার থেকে এ টু জেড, প্যান্ট, তারপরে ছেলেদের জামা প্যান্ট, ফুল প্যান্ট, হাফ প্যান্ট। তো মানে তারপরে মেয়েদের যাবতীয় যে পোশাকগুলো থাকে, তো ওগুলো কীভাবে কাটিং পদ্ধতি করতে হয়, সেলাই করতে হয়, তো ওগুলোই শিখতে এসেছি। আর আমাদের দুপুরবেলা লাঞ্চ টাইম, তো সবাই লাঞ্চ করছে। তো আমিও লাঞ্চ করছি। আমার পাশে আমার বান্ধবী বসে আছে, ও লাঞ্চ করছে। তো কী দিয়ে লাঞ্চ করছি সেটা তো তোমাদের বলবো না, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখন সবাই যেটা করছে, আমাদের আজকে মাস্ক কীভাবে করতে হয় সেটা দেখিয়েছে, ড্রয়িং করে দিয়েছে স্যার বোর্ডে, আমরা খাতায় তুলে নিয়েছি। এটা লাঞ্চ টাইম, তো দেখে নাও কী দিয়ে মুড়ি খাচ্ছি। তো লাঞ্চে কি মুড়ি আছে, তো মুড়িটা কী দিয়ে খাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ, বলার কিছু নেই। তো আমাদের একটু দুপুরবেলায় ব্রেক টাইম, লাঞ্চ টাইম মানে একটু ব্রেক। সবসময় তো আমাদের কাজ নিয়ে থাকলে হবে না, তো আমাদের একটু ব্রেকও চাই। তো সেই জন্য আমাদের এই ব্রেক টাইমটায় তো ফাঁক পেয়েছি, সেই জন্য ভিডিওটা বানালাম। তো আমাদের দেখতে পাচ্ছ মাস্ক কীভাবে বানাতে হয় আমাদের স্যার বুঝিয়ে দিয়েছে, বোর্ডে লিখে দিয়েছে এবং স্যার কেটে দেখিয়ে দিয়েছে। তো দেখাবো স্যার যে কেটে দেখিয়ে দিচ্ছে স্যার আমাদেরকে কীভাবে মাস্কটা বানাতে হয়। তো আর আমাদের আগের ব্যাচে যেসব দিদিরা কাজ করেছে, মেয়েদের পোশাক, ছেলেদের পোশাক, তো তোমরা দেখতে থাকো। দিদিরা কত কত প্যান্ট, জামা, কত কিছু কেটেছে, বানিয়েছে নিজেদের হাতে। তো তারা বানিয়ে এখানে রেখে গিয়েছে। আর এই ওপর মহল থেকে, মানে ওপর থেকে যেসব স্যার, মানে সরকারের আন্ডারে যারা কাজ করে সেই সব স্যাররা আসে এখানে ভিজিটে। তো ওরা ওনারা দেখে, মেয়েরা যে কাজকর্ম করতেছে সেই সম্বন্ধে স্যাররা আসে, জিজ্ঞাসা করে কোনটা কী করতে হয়। তো আমাদের আসার মূল উদ্দেশ্য, আমরা কেন কাজ শিখতে এসেছি, এই সম্বন্ধে স্যার আমাদের যে ওপর থেকে আসে, তো ওগুলো ভিজিট করতে আসে যেসব স্যার, সেসব স্যাররা জিজ্ঞাসা করে, ওনারা জিজ্ঞাসা করেন। তো আমাদের আগের ব্যাচে দিদিরা কত কিছু কাটিয়েছে, তো দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু মিস করে যাবে এই ভিডিওটা পুরো। হ্যাঁ, কত সুন্দর সুন্দর নিজেদের হাতে করেছে, ছেলেদের স্কার্ট, মেয়েদের, তারপরে ব্লাউজ, চুড়িদার, অনেক কিছু, প্যান্ট অনেক কিছু বানিয়েছে তো আগের ব্যাচে। তো আমরাও এসেছি শিখতে, আমরাও এসব শিখবো। তো এই যে স্যার আমাদের, তো আমাদেরকে স্যার শেখাবে সব কিছু। তো কেউ স্কিপ করে দেখলে কিন্তু ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখলে ভালো, তাহলে মিস করে যাবে। এই যে এত সুন্দর সুন্দর হাতে তৈরি করেছে যারা দিদিভাইরা, কত সুন্দর জিনিসটা, এইটা কিন্তু দেখা মিস হয়ে যাবে। তো কেউ স্কিপ করে দেখবে না, সবাই ভিডিওটা দেখতে থাকো। আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কি, যদি নতুন নতুন আরও বন্ধুরা দেখার সুযোগ পায়, সেটা একটু আমাকে করে দিতে হবে তোমাদের, যে নতুন নতুন যাতে বন্ধুরা দেখতে পায়, সেইটা সুযোগটা তোমাদের করে দিতে হবে। আর এই যে আমাদের স্যার কীভাবে মাস্কটা বানাচ্ছে, কীভাবে কাটিং করছে, কাটিং পদ্ধতিটা, তো ওটা তোমরা দেখে নাও। স্যার আমাদের কীভাবে মাস্ক বানানো শেখাচ্ছে, তো তোমরা যদি এইখানে দেখে নাও তো তোমরাও পারবে, আশা করি পারবে। তো আমাদের স্যার কীভাবে বোঝাচ্ছে যে 1.5 ইঞ্চি করে নিয়ে নিল। তো 1.5 ইঞ্চি করে মাস্কটা এটা নিয়ে নিল, যে দু সাইজে যে পটিটা মারবা হবে। তো স্যার কীভাবে করছে সেটা দেখো। আর এখানে এসেছি নতুন নতুন কাটিং শেখার জন্যে। তো আজকের এই ব্লগটা দিলাম। তো আবার যে ভালো ভালো যে, মানে আরও যে আগে যে কাটিংগুলো রয়েছে, তো ওগুলা কীভাবে স্যার কেটে দেখায়, আমরা কিভাবে করব, তো সব কিছুই দেখাবো। তো আজকের ভিডিওতে নয়, আবার তো দেখতে হলে আবার যে ভিডিওটা দেব, তো সেই ভিডিওটা দেখবে। তো তোমরা দেখতে থাকো কাটিংটা আমাদের স্যার কীভাবে কেটে দিচ্ছে। একটা থাল নিয়ে নিয়েছে,
6.5 বাই 6.5। তো 6.5 বাই 6.5 ধানটা নিয়ে নিয়েছে। যে ধানটা রয়েছে এটাকেই স্যার কাটিং করে আমাদের কিভাবে মাস্ক বানানো হয়, তো স্যার ওইটাই আমাদের দেখাবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করবে না। স্যার কিভাবে বোঝাচ্ছে দাগ দিয়ে দিয়ে কিভাবে করে দিচ্ছে, তো তোমরা দেখতে থাকো। তো আরও আমি বললাম যে আরও যে আগে আগে যা কাজ হবে কাটিং সম্বন্ধে, তো ওগুলো নিয়েও একটা ব্লগ করব। তো তোমরা দেখতে থাকবে, ফলো করবে তবে দেখতে পাবে, ফলো না করলে তো তোমরা দেখতে পাবে না। এই ভিডিওটা পরে যে আবার যে ভিডিওটা ছাড়বো তো সেটা তোমরা দেখতে পাবে। তো আমাদেরকে আজকে স্যার কেটে দিচ্ছে আর আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে কীভাবে মাস্কটা বানাতে হবে। তো স্যার বুঝিয়ে দিচ্ছে। আর স্যার মানে আজকে মাস্ক হচ্ছে, তো আমরা এসেছি 2-4 দিন হয়ে গেল। তো এখানে এসে আমরা প্রথমে হোম সেলাই শিখিয়েছে স্যার আমাদের, তো আমরা হোম সেলাই করেছি। আর তারপরে মানে ফলস পাড়ে যে হোম সেলাইগুলো হয়, তারপরে জামা প্যান্টে যে হোম সেলাইগুলো হয় ওইগুলো শিখিয়েছে। আর তারপরে শিখিয়েছে আমাদের বুতাম ঘর কীভাবে গাঁথতে হয়, বুতাম ঘর কীভাবে কেটে সেলাই করতে হয়, টিচ করতে হয়, এগুলো সব শিখিয়েছে। আর কি শিখিয়েছে আমাদেরকে আংটা, ব্লাউজের আংটা কীভাবে সেলাই করতে হয়, আর আংটা লাগানোর যে ঘর, তো ওইগুলো কীভাবে বানাতে হয় ওগুলোও শিখিয়েছে। তারপরে আমাদের মাস্ক শেখাচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকবে আর আমাকে ফলো করতে থাকবে, তাহলে এরপরে যে ভিডিওটা আবার ছাড়বো তো তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা আবার পরের ভিডিওটাও দেখতে পাবে। তো সেই জন্য আমাকে ফলো করে থাকতে হবে, হ্যাঁ, যে এর পরের ভিডিও আমি কি ছাড়বো, তাহলে তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি পরের ভিডিও কি ছাড়বো। তো এখন ভিডিওটা দেখতে থাকো। তো এর আমাদের ট্রেনিং সেন্টারে স্যার কীভাবে কাটাচ্ছে, কীভাবে আমাকে বুঝিয়ে দিয়েছে, সবাইকে বুঝিয়ে দিয়েছে। তো সবাই সেই হিসেবে আমরা এবারে নিজেরা চেষ্টা করব। আজকে স্যার দেখিয়ে দিচ্ছে, তো আমরা পরে আবার চেষ্টা করব। তো নিজেরা চেষ্টা করব, নিজেরা কিভাবে করব স্যারের অঙ্কনে অনুপাতে, তো সেভাবেই আমরা চেষ্টা করব। মাস্ক কোনো দিন বানাইনি, সত্যি কথা, আজকে প্রথম মাস্ক বানাবো। তো ভালো হোক খারাপ হোক, হ্যাঁ, মাস্কটা বানাই, তারপরে একদিন দেখাবো। আর পরের ভিডিও দেখতে হলে তো বন্ধুরা আমাকে ফলো করতে হবে, আমাকে না সাবস্ক্রাইব করলে তো তোমরা দেখতেই পাবে না। তো স্যার খুবই ভালো, স্যার সবাইকার সাথে ভালো মানে ভালো ভেবে ভালোভাবে মিশে স্যার কাজকর্ম আমাদের শেখাচ্ছে। স্যার খুবই ভালো। তো যে দেখলাম 4-5 দিন যে স্যার খুবই ভালো, ধীরে সুস্থেই মানে ধরো একজন হয়তো পিছিয়ে যাচ্ছে, তো আর 29 জন এগিয়ে যাচ্ছে, তো একজন যে পারবে না তাকে ঠিক টেনে এনে তাকে শিখিয়ে 30 জন আর যে 29 জনরা মিলে তাকে যাতে শেখানো হয়, সেই হিসেবে সবাইকে এক লেভেলে একসাথে এগিয়ে নিয়ে যেতে চায় স্যার। কাউকে পেছনে ফেলে দিয়ে অন্যদেরকে এগিয়ে নিয়ে চলে যাবে না, স্যার বলে দিয়েছে। তো বন্ধুরা আবারও পরে ভিডিও দেখাবো। তো আমাদের ভিডিওটা সত্যি কেমন লাগছে সবাই একটু বলবে। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।